না, আর লেট করা যাবে না। তাড়াতাড়ি বড়বাবুকে ফোনটা করে জানিয়ে দিই। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? এই তো আমি রাস্তায় আছি। কেন রে ফটিক, কি হয়েছে? স্যার, আপনি তাড়াতাড়ি থানায় আসুন, একটা খুব খারাপ খবর আছে, তাড়াতাড়ি আসুন আপনি। কেন রে, খারাপ খবর আর কি হলো? কার কি হয়েছে? আর বলবেন না স্যার, কলকাতা লালবাজার থেকে অনিমেষ দত্ত এসছে, এসে আপনার খোঁজ করছিল। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন স্যার। কি কি বলছিস তুই? কখন এসছে? আমার খোঁজ করছিল? হ্যাঁ হ্যাঁ, আমি এখন আসছি, আমি থানায় যাচ্ছি। স্যার, আপনাকে আর কষ্ট করে থানায় আসতে হবে না। উনি বলে গেছেন ওই ভাঙা বাড়ির আম গাছটা নিচে উনি বসে থাকবেন, আপনাকে ওখানে যেতে বলেছে। ও, ঠিক আছে, তাহলে আমি ওখানে চললাম, বুঝলি? আমি থানায় যাবো না, তুইও চলে আয় তাহলে তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, আপনি যান, আমি গাড়ি নিয়ে চললাম। ঠিক আছে, তুই লেট করিস না, বুঝলি? আমি ফোন রাখলাম, তাহলে তাড়াতাড়ি চলে আয় গাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি, তাড়াতাড়ি আয়। কি হয়েছে স্যার, আপনার মুখটা হঠাৎ এরকম হয়ে গেল? আর বলিস না ঝন্টু, বগলের তলায় বীজ ফোড়া। লালবাজার থেকে অনিমেষ দত্ত এসছে, আমার খোঁজ করছে। তাড়াতাড়ি যেতে হবে আমাদের। চলো চলো চলো, ওখানে চলো। কি বলছেন স্যার, লালবাগতে অনিমেষ দত্ত এসছে? চলুন চলুন, তা দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চলুন। আপনি জানেন তো উনি কীরকম লোক, আগেরবার মাথার টাকটা ফাটিয়ে দিয়েছিল, মনে আছে তো স্যার? চলুন চলুন, আর লেট করেন না, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ ঝন্টু, সেই ভয়টা তো করছি। আগেরবার টাক ফাটিয়ে দিয়েছিল, না জানি এবার কি কি ফাটিয়ে দেয়। চলো, আর বেশি লেট করে লাভ নাই, তাড়াতাড়ি চলো। ওই ভাঙা বাড়ি আমতলা কাছে যায়, চলো। হ্যাঁ স্যার, চলুন চলুন। বৌদি, এবার সন্ধে নেমে আসছে, আর দেরি করলে হবে না। হ্যাঁ হ্যাঁ বল্টু, আর লেট করে লাভ নেই। যাও যাও, তোমরা আবার দুঃখা দুঃখ করে বেরিয়ে পড়ো। সন্ধে নেমে আসছে। যা মা, তুই বল্টুদার সঙ্গে সাবধানে যাস, ঠিক আছে? আর বল্টুদার আছে, তোর কোনো অসুবিধা নেই। না মা, তুমি কোনো চিন্তা করো না, বল্টুদা যখন আছে আমার আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি জানি তো মা, সেই জন্যই তো বল্টুর সঙ্গে তোকে নির্ভয়ে ছাড়ছি। যা যা, সন্ধে নেমে আসছে, অতটা পর যাবি। যা বল্টু, তুমিও বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ বৌদি, আর লেট করে লাভ নাই, আসছি আমি। চটে পুটি, তোকে আবার কিছু কিনে দিতে হবে, রাস্তায় খেতে খেতে যাবি। ও তাই বলটু দা, চলো, খুব খুব মজা হবে, চলো খেতে খেতে যাবো দুজনে গল্প করতে করতে। যা বল্টু, সাবধানে বেরিয়ে যা, আমরা খানিক পর চললাম। ঠিক আছে বল্টু, আসছি রে তাহলে। বলছি বৌদি, ওরা তো বেরিয়ে গেল, আমাদেরকে তো বলে 1 ঘন্টা পর যেতে, তাহলে এখন কী করবে আমাদের? বল্টু, তুমি চিন্তা করো না। এই 1 ঘন্টা আমার অনেক কাজ আছে, অনেক কিছু করতে বাকি আছে। তুমি শুধু একটু দাঁড়াও, দেখে যাও, সব কিছু দেখতে পাবে। এই মরেছে বৌদি, তুমি আবার কী কথা বলছো? তোমার কী কাজ আছে এখন? আবার কী করবে? এ তো সন্ধ্যে নেমে গেছে, আমাদেরকে বেরোতে হবে তো। বললাম না বল্টু, তুমি কিছু চিন্তা করো না, এখন অনেক কাজ বাকি আছে, এখন আমাদের হাতে অনেক টাইম আছে। তুমি কিছু চিন্তা করো না। কিন্তু বৌদি, এখন তো সন্ধ্যে নেমে আসছে, আর কিছুক্ষণ পর তো আমরা যেতেই পারবো না। পল্টু, তোমাকেও কোথাও যেতে হবে না, ফুটুকেও কোথাও যেতে হবে না, আর আমিও কোথাও যাবো না। আমার শুধু ভয় ছিল মেয়েটাকে নিয়ে, মেয়েটাকে বল্টুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার দেখো আমি কি করতে পারি। আমি কিরকম মেয়ে, এবার সবাইকে বুঝিয়ে দেবো। কি বলছো বৌদি তুমি? হ্যাঁ পল্টু, আমি ঠিক কথাই বলছি। এবার আমি সবাইকে জব্দ করে দেবো, দেখো। ওরা জানে না ওমা কি জিনিস, আর ওমাকে। আর পল্টু, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আজকে রাতে তুমি আর ফুটু আমার বাড়িতে থাকবে, ঠিক আছে? আমি চাবি দিয়ে দিচ্ছি। আমি রাতে বাড়ি আসবো না, আমার রাতে কাজ আছে। রাতে কাজ আছে মানে? বৌদি তুমি কোথায় যাবে রাতে? সেটা আমি তোমাকে ঘুরে এসে বলবো, সব বলবো। তুমি বাড়িতেই থাকবে, তুমি আর ফুটো, ঠিক আছে? বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে বৌদি, তাই হবে, তাহলে আমি গিয়ে ফুটুকে ডেকে নিয়ে আসছি। কিন্তু বৌদি, এই কথাটা তো বল্টুকেও জানাতে হবে, নাহলে ও তো বেচারা আমার জন্য অপেক্ষা করবে। তোমার কোনো চিন্তা নাই, বল্টু পৌঁছে গেলে আমি বল্টুকে ফোন করে সব কিছু বলে দেবো। ঠিক আছে বৌদি, খুব ভালো হবে, তাহলে আমি ফুটুকে ডেকে নিয়ে আসছি, তুমি আমাকে চাবিটা দিয়ে দাও। ঠিক আছে বল্টু, এই নাও চাবি। তাহলে আমি এখন আসি বৌদি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, এবার দেখো কাল থেকে কি শুরু হয়। মার গাড়িয়েছে, কাল থেকে আবার কি হবে কে জানে। শেষমেশ না আমাদেরকে গ্রাম থেকে বের করে দেয়, কি জানি কপালে কি আছে। যা আছে তাই হবে, আর চিন্তা করা লাভ নেই। যাই গিয়ে ফুটুকে ডেকে নিয়েছে, ওদের বাড়িতে আরাম করে ঘুমাই। 2 দিন ভালো করে ঘুম হয়নি। শিবা, তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ দাদা, বলো কি কাজ? তোকে এখনই উমারানির গ্রামে যেতে হবে। উমারানি খুব বিপদ। কেন দাদা, কি হয়েছে? সে সব কিছু তুই গেলেই জানতে পারবি, কিন্তু 24 আওয়ার্স তুই ওর ছায়া মতো পাশে লেগে থাকবি, ঠিক আছে? আর সব কিছু যা হবে আমাকে খবর দিবি। হ্যাঁ হ্যাঁ দাদা, কোনো চিন্তা করো না। আর শোন শিবা, কলকাতা লালবাজার থেকে অনিমেষ দত্ত এসছে, খুব সাবধানে থাকবি কিন্তু। কেন হঠাৎ অনিমেষ দত্ত কলকাতা থেকে ওখানে এলো কেন? সেটাই তো বলছি, খুব একটা ভয়ানক ব্যাপার হতে চলেছে। তুই তাড়াতাড়ি যা ওখানে, ওই বাড়ির চারিপাশে থাকবি কিন্তু। আর ও কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু আমাকে খবর দিবি, ঠিক আছে? ছায়ার মতো লেগে থাকবি ওর। ঠিক আছে দাদা, কোনো চিন্তা নেই। তাহলে তুই আর লেট করিস না, বেরিয়ে যা। আমি উপরে হাই কমান্ডকে অ্যালার্ট করে দিচ্ছি। দাদা, কোনো হাই কমান্ডকে অ্যালার্ট করার দরকার নেই, আমি একাই 100। সে তো আমি জানি, সেই জন্য তো তোকে আমি পাঠাচ্ছি, কিন্তু তবুও হাই কমান্ডকে অ্যালার্ট করা দরকার। কখন কোন সময় কাজে লাগে ঠিক নেই। দাদা, এই শিবার কাউকে প্রয়োজন নেই, শিবা একাই 100। হ্যাঁ শিবা, তোর উপর আমার ভরসা আছে। ঠিক আছে, তুই বেরিয়ে যা, আর লেট করিস না, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আচ্ছা দাদা, তাহলে আমি আসছি। আহ, চারিদিকে ফাঁকা নিস্তব্ধ জায়গা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আবার সন্ধ্যেটাও নেমেছে। খুব ভালো লাগছে। এরকম জায়গা যদি শহরে পাওয়া যেত খুব ভালো হতো। মনে হচ্ছে এখানেই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। দেখি ব্যবস্থা করে। কিন্তু মাল কটা কোনো আসছে না কেন? ওরা কি আবার অন্য কোনো প্ল্যান করছে নাকি? দেখি।
কি প্ল্যান করছে না কমপ্ল্যান করছে না হরলিক্স করছে, যেটাও একটা ঠিক খায় চাটে চাটে খাইয়ে দেবো। আমাকে চেনে না তো, অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আগের বার ডান্ডার কথা মনে আছে না ভুলে গেছে কে জানে, মনে হয় ভুলে গেছে। মনে থাকলে এতক্ষণ চলে আসতো তো, এত লেট তো করতো না। আমার কি যেন একটা সন্দেহ লাগছে, ওরা গিয়ে আবার উমাকে কোনো থ্রেট করছে না তো আমি এই সময় এসেছি বলে, হয়তো ওরা অন্য কোনো টাইম সেট করছে, এটাও তো হতে পারে, ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, পালিয়ে যাবি কোথায় বাবাধন? যত ঘুড়ি ওড়াতে লাটাই তো আমার হাতে। স্যার আমি এসে গেছি। আরে ভজনবাবু যে, আসুন আসুন, আপনার জন্যই তো ওয়েট করছিলাম। তা আসতে কোনো কষ্ট হয়নি তো? না না স্যার, কষ্ট হবে কেন? আপনি যে কি বলেন স্যার। না মানে থানায় তো অনেক আগে খবর দিয়েছিলাম, আসতে অনেক দেরি হয়ে গেল, সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে আসতে কোনো কষ্ট হয়নি তো? না স্যার, সেরকম কিছু নয়, এই কিছু কেস ছিল স্যার, ওইগুলো ঘুরে ঘুরে একটু সলভ করছিলাম, সেই জন্য স্যার আসতে একটু লেট হয়ে গেল। আরে ঝন্টু, কেমন আছো? ভালো আছো তো তুমি? তা কাজ কীরকম চলছে বলো? স্যার কাজ ভালোই চলছে, আপনার আশীর্বাদে কাজ স্যার ভালোই চলছে। তা এদিকে গ্রামের খবর টবর তো ঠিক আছে তো? কোনো অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয়নি তো? না না স্যার, কোনো ঝামেলা হয় না, সব ঠিক আছে। আর স্যার ঝামেলা করবে কারো সাহস আছে? আপনি আসেন না, ঝামেলা করলে তো বুঝতেই পারছি কী হবে। ঠিক আছে ঝন্টু, শোনো, আজ থেকে তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? আমার পিয়ে আসেনি, তবে তুমি আজ থেকে আমার সঙ্গে সবসময় থাকবে, যতদিন আমি এখানে আছি। স্যার আপনি কদিন থাকবেন স্যার এখানে? বলতে পারছি না কতদিন থাকবো, দেখি। একটা কেসের জন্য এসেছি, যবে মিটে যাবে তবে চলে যাব। আবার ভাবছি এখানে সারা জীবনই থেকে যেতে পারি। কেন, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে নাকি আমি থাকলে? না না স্যার, আমার কেন প্রবলেম হবে? কী যে বলেন আপনি। প্রবলেম আমার হবে না? বুক তো ফেটে যাচ্ছে, মুখে বলতে পারছে না কিন্তু বুক ফেটে যাচ্ছে ভিতরে ভিতরে। কি ঝন্টু, বিড়বিড় করে কি বলছো? না না স্যার, কিছু বলিনি, এই বড়োবাবুর কথা ভাবছি, আপনার কথা খেয়াল রাখে, কত কথা ভাবে আপনার। হ্যাঁ স্যার, ঝন্টু ঠিক কথাই বলেছে, আপনার জন্য অনেক চিন্তা হয়, আপনি গ্রামে এলে আপনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমারই। আমার প্রোটেকশনের কথা চিন্তা না করে নিজের চেয়ারের কথাটা চিন্তা করো, চেয়ারটা থাকবে না যাবে। এই মারে, স্যার একবার ঠিক জায়গায় খোঁচা মেরেছে, কি হয় দেখে এবার। তাহলে ভজনবাবু এবার চলুন, গ্রামটা আবার ঘুরে দেখে আসি। আমি আপনার জন্য ওয়েট করছিলাম, আমার কিছু কাজ আছে গ্রামের মধ্যে। স্যার গ্রামটা ঘুরবেন? চলুন তাহলে যাই, ঘুরে আসি, আপনাকে দেখিয়ে নিয়ে আসি সব কিছু। হ্যাঁ হ্যাঁ চলো। কি ব্যাপার বলতো পল্টু, আমরা করতে গেলাম এক, ভাবলাম এক, হয়ে গেলাম আর এক। হ্যাঁ রে, সেটা তো আমিও বুঝতে পারছি না, উমা বৌদি কি করতে চাইছে বলতো? আর আমি তো সেটাই বুঝতে পারছি না। বল্টুকে ফোন করে বলছিল খুব বিপদ, তাড়াতাড়ি আমাদের রক্ষা করো, তাই বলছিল। আর মেয়েটা যে বল্টুর সঙ্গে চলে গেল, অমনি উমা বৌদি পাল্টি খেয়ে গেল। হ্যাঁ রে, সেটাই তো বলছি, আমাকে বলছে আমাকে চেনে না, আমি কি করতে পারি। আমার কি মনে হয় বলতো ফুটো, আমার মনে হয় উমা বৌদি ওর মেয়ের জন্যই কিছু করতে পারছিল না। মেয়েকে তো আমরা ভালো জায়গায় রেখে দিয়ে এসেছি, এরপর উমা বৌদি ও নিজে খেল দেখাবে। আরে হ্যাঁ, সেটা আমার মনে মনে আসছে, কিন্তু একটা কথা বলতো, উমা বৌদি আমাদেরকে কেন এখানে থাকতে বললো? থাকতে বললো, হয়তো উমা বৌদি কিছু একটা বুঝেছে, নয়তো আমাদের বিপদ হতে পারে, সেই জন্য উমা বৌদি বলে এখানে থাকতে। কিন্তু উমা বৌদি তো জানে যে বিপদ এখানে সব থেকে বেশি, সেটা জেনেও কেন উমা বৌদি আমাদের এখানে থাকতে বললো? না রে ভাই, আমার মাথায় কিছু আসছে না। ঠিক আছে পল্টু, চ, আর বারান্দায় বসে থাকা উচিত হবে না, চ চ এবার ঘরের মধ্যে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, চ ঘরে গিয়ে শুয়ে পড়ে গেছো। এ পল্টু, ওই দে, ওটা কি রে, কালো রঙের কি একজন দাঁড়িয়ে ওখানে? কই 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 রে কই রে কই রে? হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি কালো রঙের। ওটা কি, ওটা মানুষ না কি? এ ভাই পল্টু, আমার খুব ভয় করছে ভাই, ঘরে চ ঘরে চ, দরজা বন্ধ করে শুয়ে থাকি, চ ভাই, বাইরে থাকবো না, ঘরে চ। যা মারা, কোথাও অদৃশ্য হয়ে গেল তো, কোথায় গেল, কোন দিকে গেল রে? এই ভাই ভূত নাকি? চ চ চ চ পালিয়ে চ পালিয়ে চ। ভাই আমি আর থাকবো না, কাল সকাল হয়ে ভাই বাড়ি চলে যাবো, আমি এ বাড়িতে থাকবো না ভাই। আমিও আর থাকবো না, আমিও পালাবো। চ চ চ ঘরে চ ঘরে চ। রাম 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 রাম। কি হলো রে মারা, চোখ বন্ধ করলি কেন? কি হলো তোর? কিচ্ছু হয়নি, চোখ বন্ধ কর, রামের নাম কর, কোনো কথা বলিস না, চুপ চুপ করে পালিয়ে চ পালিয়ে চ। করে ফুটো কথা বলছিস না কেন? কোথায় গেলি তুই ফুটো? এই মারা, আমি একা? ফুটো পালিয়েছে? শালা কত বড় বেইমান ছিলি, হ্যাঁ? ওরে